16 তারিখ আজকে লাঞ্চ হোটেল মাই নামলে এখানে। এই হোটেল কর্তৃপক্ষ থেকে এবং ট্যুরিজম মিনিস্ট্রি থেকে আবার দুবার খাদা দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। ট্যুরিজম ডিপার্টমেন্টের বক্তব্য শুনলাম, তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা। এখানে ছিল বুফে লাঞ্চ। আজকে ছিল নিরামিষ খাবার, তবে অনেকগুলো আলাদা আলাদা আইটেম তো ছিলই। সব মিলিয়ে এই খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। আমাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা হ্যাপি। তবে এটা শুধু রেস্তোরাঁ নয়, এখানে হোটেলও রয়েছে, অর্থাৎ আপনি এসে থাকতেও পারবেন। যদি হোমস্টেতে থাকতে স্বচ্ছন্দ না হন এবং আপনার বাজেট একটু বেশি হয়, একটু বেশি কমফর্ট আপনার পছন্দ হয়, তাহলে নামচিতে প্রচুর হোটেল রয়েছে। এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই রুমগুলোর খরচ জানতে গেলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। তারিখ সকালবেলা আমরা চললাম রুকুমতার দেখতে। Welcome to Rukumta. The land of Sherpas. নামচির কাছাকাছি ঘুরে দেখার জায়গার মধ্যে একদম অফবিট এই জায়গাটা। অনেকেই হয়তো এখানে যাননি বা এর নাম শোনেননি। এটা একটা শেরপা গ্রাম। পৌঁছে গেছি রুকুমতার। নামচি থেকে সময় লাগলো 45 মিনিট। শেষের দিকে রাস্তাটা একটুখানি বাম্পি। রুকুমতার শব্দের মানে হচ্ছে ল্যান্ড অফ শেরপাজ। আজকে আমরা এখানে আমন্ত্রিত, সেই জন্য এখানে একটা উৎসবের আবহ। তবে উৎসবটুকু বাদ দিলেও চারপাশটা ভীষণ সুন্দর, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যাবার পরই ওনারা খাদা দিয়ে এবং ব্যাচ পরিয়ে আমাদের সম্বর্ধনা জানালেন। Welcome to me, ma'am. থ্যাংক ইউ। এরপর চা পান করার পালা। থ্যাংক ইউ। अच्छा नमस्ते, बैठिए ना, आप आइए ना, बैठिए प्लीज। রুকুমতারের লোকজন এবং তার সাথে সাথে আমরা যারা যারা আমন্ত্রিত হয়ে গেছিলাম সবাই মিলে ছবিও তুললাম। এখানেও এসেছিলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সম্মানীয় কর্তা ব্যক্তিরা। And this year we are so happy, our Honorable Chief Minister has given us a big responsibility to promote Sikkim tourism, এরপর শুরু হয়ে গেল এদের সাংস্কৃতিক অনুষ্ঠান। দারুণ সুন্দর বর্ণময় সেই অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে আমরাও ভীষণ খুশি। ওদের দেওয়া ব্যানারে আমার নাম এবং চ্যানেলের নাম লিখে এলাম, বেশ ভালো লাগছিল। এরপর এক প্রার্থনা সঙ্গীত হলো। তারপর আমাদের স্থানীয় একটি পানীয় দেওয়া হলো। নিয়ম হলো এই গান শেষ হবার পরই এই পানীয়ের পাত্রে চুমুক দিতে হবে। ট্র্যাডিশনাল ড্রিঙ্ক, এর নাম ছাঙ্কো। এর মধ্যে রয়েছে ফ্রুটস আর রয়েছে লোকাল ড্রিঙ্ক, ফার্মেন্টেড বোঝাই যাচ্ছে, তার সাথে ফল তো রয়েছে। এটা প্রার্থনার পরে এটা এই কিছুটা দিয়েছে চায়ের মতন, এটা পান করতে হবে, এটাই এদের রিচুয়াল, রীতি। এরপর আমাদের জন্য এসে গেল শেরপাদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। একটু অন্যরকম, কিন্তু ওভারঅল এই অভিজ্ঞতা কিন্তু প্রাইসলেস। ব্রেকফাস্ট করছি, এটা শেরপাদের স্পেশাল ব্রেকফাস্ট। এক তো ছাঙ্কো, যেটা একটু আগে দেখালাম, সেটা ছাড়া ভুট্টা সেদ্ধ করা, তার সাথে আলু, এই একদম
ট্র্যাডিশনাল ওয়েতে খাওয়া দাওয়া চলছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। এরকম তো ভাবিনি আমরা সবাই আর কি, খুব আশ্চর্য হয়েছি সবাই। একদম অন্যরকম কিছু পেলে যেরকম একটা এক্সাইটমেন্ট হয় সেটা তো অবশ্যই হচ্ছে। এর মধ্যে ফলের মধ্যে আপেল দেওয়া আছে, ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। চিতই পিঠে টাইপের, এটা কেমন দেখি, চিতই পিঠের মতন না দেখতে, এটার মধ্যে নুন টুন রয়েছে। আমরা খাচ্ছি ভুট্টা, তার সাথে হচ্ছে দুধের চা। না, এটা চা। এই চাটা কিন্তু এখানকার বাটার মিল্কের চা, অসাধারণ খেতে, ব্যাপক লাগছে। ট্রাই ইট। সবথেকে বেস্ট, এটা সবথেকে বেস্ট। কে কি খাচ্ছে আমি জানি না, আমার এটা ছাড়া কিছুই ভালো লাগে, মানে এটা চেনা লেগেছে। চেনা কি, এটা খেতে পাচ্ছি, কিছু পাচ্ছি না খেতে। আলুর মধ্যে ওই টিমুরের আচার, যেটা কালকে খেয়েছিলাম, আর ওই জিনিসটা আমি আগেও খেয়েছি কুমায়ুনে ওই জিনিসটা, এবং এনেও ছিলাম বাড়িতে। ওই টেস্টটা আর কি একটুখানি গোলমরিচ গোলমরিচ মতো, ওটার না অনেক মেডিসিনাল ভ্যালু আছে। হ্যাঁ নিশ্চয়ই। আমরা হয়তো অনেক জায়গায় ঘুরবো, অনেক রকম খাবার দাবার খাবো, কিন্তু কোনো জায়গার অথেন্টিক জীবনযাপন কাছ থেকে প্রত্যক্ষ করা এবং তাদের খাবার দাবার খাওয়া, তাদের সংস্কৃতিকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা, এটা কিন্তু অন্যরকম অভিজ্ঞতা বলতেই হয়। আমি আমার চ্যানেলে এরকম বহু অভিজ্ঞতা আগেও নিয়ে এসেছি। ভ্রমণ তো শুধুমাত্র নিজের ভালো লাগাটাকে একটা জায়গায় বয়ে নিয়ে যাওয়া নয়, সেখানকার স্থানীয় জীবনযাপন, তাদের সংস্কৃতিকে আমাদের মনের মধ্যে বয়ে নিয়ে আসার নামে আদর্শ ভ্রমণ।